শুধু যে ঝিঙে পোস্ত দিয়ে ভালো লাগে তা কিন্তু না, এইভাবে রান্না করো দেখো দারুণ লাগবে ঝিঙে খেতে। আর যারা পছন্দ করে না, শুধু এইভাবে একবার খেয়ে দেখো, পছন্দের তালিকায় চলে আসবে। নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, ঝিঙে ভাজা বা তরকারিও বলতে পারো। চলো রান্নাটা কীভাবে করছি দেখে নিই। এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি কারণ ঝিঙেটা একদমই গলে যায়। আর সাথে রেখেছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দিয়েই হবে আজকে রান্না। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এখানে জিরে ফোড়ন দিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব ভাজবো না, হালকা লাল করে যে ভাজাটা হয় সেরকমভাবেই ভাজবো। দেখো যখন এরকম পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে তখনই আমি ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে নেড়ে নেব। এবার এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে দেব। এই রান্নাটা হতে একদম বেশি সময় লাগে না, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। এটা শুধু ভাতের সাথে না, রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে, ঝিঙেটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য 1 থেকে 2 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো ঝিঙেটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচের মতন চিনি দিলাম। এবার একটু ভালো করে নাড়া দেবো, জলটা একটু শুকোতে দেরি, তারপরেই আমি রান্নাটা নামিয়ে ফেলবো। তোমরা বাড়িতে একবার ঝিঙের এই তরকারিটা রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা এইটুকুই। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে এইটুকুই, বাই।